আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো সন্ধ্যার আগে আমি আর আমার বন্ধু একটু ঘুরতে বের হলাম। এখন আমরা পিৎজা খেতে আসছি ফোর্ট লডারডেল বিচে। আমি বারবার কয়েকটা ভিডিওতে বলছি যে ফোর্ট লডারডেল বা ফ্লোরিডার অথবা মায়ামির জীবনযাত্রা কেন এত সুন্দর। পুরা আমেরিকার অন্যান্য জায়গায় বরফও কিন্তু ঢেকে গেছে, কিন্তু যে আমেরিকার এই জায়গাটা কোনো শীত নাই, মানে হালকা আরামদায়ক শীত। তো সারাদিন কাজ করে সন্ধ্যার পরে মানুষজনে যে এভাবে ঘুরতে আসে, ঘোরাফেরা করে, পিৎজা খায়, যার যেরকম লাইফটা উপভোগ করা দরকার তারা সেটা করে। আর এটা হলো ফোর্ট লডারডেল বিচ। হঠাৎ করে মনে হবে যে আপনি সেন্ট মার্টিনে আসেন অথবা কক্সবাজারের মেরিন ড্রাইভে আসেন, যে নারকেল গাছ, আম গাছ সব কিছুই এখানে দেখা যায়। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আসলে লাইফটা অর্গানাইজড হবে, এটাই স্বাভাবিক। আবার ওইদিকে দেখেন নাচানাচি করতেছে। এখানে মেয়েগুলা নাচতেছিল এতক্ষণ ধরে, না টিকটক করতেছে কে জানে। টিকটক সব জায়গায়। এই মেয়েটা শীত লাগতেছে, মানে এই জায়গাটা এসে যখন আমরা গাড়ি থেকে নামলাম এত সুন্দর পিজার ঘ্রাণ চলে আসছে। বন্ধু কি লাইনে আছো? শেষ কাজ শেষ নি? ওশান গড তো হাতে শেভ করে না মনে হয়। এই বেডিয়েগুলো কি আরে তো টিকটক নি করে? এই হ্যালো ওকে গন। ওরা শরম পাইছে, ওরা মনে হয় টিকটক করতেছিল, আমি ভিডিও করা শুরু করতে এখন শরম পাইছে। ওকে স্টার্ট ড্যান্স অ্যাগেইন। আচ্ছা, তো বিচের পাড়ে এখানে দেখেন চমৎকার ক্লিন ওয়াশরুম আছে। বন্ধু এখানে কি টাকা লাগে ইউজ করতে? আচ্ছা, আমেরিকাতে মানে কিছু কিছু জায়গা, নিউ ইয়র্কে এই জায়গাটায় কিন্তু অনেক সমস্যা, যেখানে সেখানে টয়লেট পাওয়া যায় না। বাট এই যে ফোর্ট লডারডেলে বিচের পাড়ে এরকম কিন্তু আপনি মানে গোসল করার, হাত পা ধোয়ার এবং পানি, এই যেগুলো খাওয়ার পানি, এখানে খাওয়ার পানি আছে আর টয়লেটও আছে। এখানেও কিন্তু কাজ করে না। ও এই যে মানে টিপ দিলে বন্ধু খাই দেখো তো তুমি। হ্যাঁ এই যে মানে গ্লাস ছাড়াও সরাসরি পানি আপনার মুখের মধ্যে চলে যাবে। বন্ধু আমেরিকার একটা বিষয় আমার কাছে, এরা তো নারী পুরুষের বলতেছে অত পার্থক্য নাই, কিন্তু টয়লেটটা কিন্তু ঠিকই কিন্তু নারী পুরুষের জন্য আলাদা করছে। তুমি ঢুকলে দেখো ভিতরে অন্যরকম, মেয়েদের টয়লেট অবশ্য পরিষ্কার থেকে বেশি। দেখেন খুবই চমৎকার স্ট্রাকচার। এই যে এখানে বিচ থেকে এসে হাত পা ধোয়, ওই যে হ্যাঁ ওই যে উপরে আবার হ্যাঁ শাওয়ার বন্ধ করে দাও। ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে? মানে এটা চাপতেছি না, হ্যাঁ যতটুকু ভিতরে যাবে এটার ভিতরে আস্তে আস্তে বের হবে আর পানি বন্ধ হবে। পানি ওয়েস্টেজ বন্ধ হয়ে যাবে। বন্ধু তো তুমি তো আসলে 4 বছর ধরে ফোর্ট লডারডেলে, মানে এখন নাই, কেমন এখানকার লাইফ স্টাইলটা কেমন? ফোর্ট লডারডেলে আসার পর আমার কাছে মনে হয়েছে যদি আমার কোনো সামর্থ্য থাকতো, যদি সম্ভব হতো, তাহলে কক্সবাজারটারে আমরা এভাবে সাজিয়ে ফেলতে পারতাম। কক্সবাজারের চেয়েও এখানে বেশি কিছু নাই, কিন্তু কক্সবাজারের চেয়েও এই জায়গাটাকে প্ল্যানিংভাবে সাজানো হয়েছে। মানুষগুলো অনেক সচেতন, রাস্তাঘাটে ময়লা ফেলে না, তারা যে ল আছে ল মেনে চলে। দ্যাটস ইট। আসলে আমাদের কক্সবাজারকে কিন্তু আমূল পরিবর্তন করে দেওয়া যাবে। এখন মেরিন ড্রাইভটা ধরে মানে অসাধারণ একটা ওয়ার্ল্ড ক্লাস পর্যটন কেন্দ্র করার সুযোগ আছে। মানুষগুলো মেন্টালিটি ভালো না। তবে আমার একটা আশা হচ্ছে যে এখনকার যে জেনারেশন বর্তমানে, যে যারা 22-25, এরা যখন বড় হবে তখন বাংলাদেশে অনেক চেঞ্জ আসবে, কক্সবাজারে অনেক চেঞ্জ আসবে, কারণ তারা এখন দেশের বাইরে আছে, ঘুরতেছে, তারা দেখতেছে। এখনকার জেনারেশন হ্যাঁ এটা ভালো। দেশের বাইরে না যায় অন্তত ওই যে মোবাইলে বিভিন্ন জায়গায় দেখে, নিজের ভিতরে আসার চেষ্টা করে। তো বন্ধু তুমি এখানে থেকে কক্সবাজারের কথা চিন্তা করলে, আমাদের লক্ষ্মীপুরের ব্যাপারে তোমার আসলে
মানে এই যে আমেরিকান লাইফ থেকে আমাদের লক্ষ্মীপুরে তো অনেক সমস্যা আসলে, আমাদের লক্ষ্মীপুরের জায়গাগুলা মানে লক্ষ্মীপুরের প্রবলেমটা হচ্ছে যে লক্ষ্মীপুরের জনগণের জন্য যে টাকা বাজেট হয় সরকারিভাবে এবং লক্ষ্মীপুরের জনগণ যে টাকা ট্যাক্স দেয়, এই টাকাটা প্রপারলি লক্ষ্মীপুর জনগণের জন্য ইউজ হয় না। যারা এই টাকাটা ইউজ করার দায়িত্বে আছে তারা এর ভিতরে 70% চুরি করে। তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির, কিন্তু দিন রাত শেষে ভোর রাতে তারা সব এক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, জাতীয় পার্টির হোক, ও চোরেরা সবাই এক টেবিলে বসে কীভাবে লক্ষ্মীপুরের মানুষের টাকা চুরি করা যাবে, কে কত পার্সেন্ট পাবে সেটা ভাগ করে। আমি এদেরকে চিনি, এদেরকে আমরা খুব ভালোভাবে চিনি। এরা স্টেজে উঠে বক্তব্য দেয়, ভালো ভালো সংবাদ সম্মেলন করে, খুব সুন্দর দাঁড়িয়েওয়ালা আছে অনেকে। এক সময় এর কি হয়তো এখনও দুষ্টামি ছাড়ে নাই, কিন্তু দাঁড়িয়ে রাখছে। তো আসলে আমাদের লক্ষ্মীপুরে আমাদের আসলে মানে জনগণ কি করণীয় আসলে এই অবস্থা থেকে? জনগণকে ঠিক করতে হবে। লক্ষ্মীপুর জনগণ কি এই ধরনের লোকজনদেরকেই তারা লিডার হিসেবে রাখবে, নাকি লক্ষ্মীপুর জনগণ তাদের ভিতর থেকে একজন সৎ শিক্ষিত লোকজনকে তারা উঠে আনবে? না, এখন উঠায় আনার প্রসেসটা তো আমাদের বাংলাদেশে গত 15-16 বছর ছিল না। উঠে আনার জন্য আসলে হচ্ছে কি, মানে পলিটিক্সটা তো এটা একজনের কাজ না, সম্মিলিত কাজ। একজন পলিটিক্যাল লিডার সে যদি একটা ভুল ডিসিশন নেয় বা সে যদি একটা খারাপ ডিসিশন নেয়, এটা এফেক্ট সবার উপরে পড়ে। তো ওই যাদের উপরে এফেক্ট পড়বে তাদেরকে ভবিষ্যতে কথা ভাবতে হবে যে আমরা যদি একজন খারাপ লোককে আমরা বসাই চেয়ারে, তারা যে কাজগুলো হবে এগুলো সবাই আমরা দায়িত্ব আমাদের উপরে আসবে। তো আমরা একটু সচেতন থাকি, আমরা একটু খুঁজি, আশেপাশে চোখ মন খুলি এবং ফেসবুকে হোক বা সমাজে হোক কথা বলি ওই লোকগুলোর পক্ষে, যে লোকগুলো সৎ কিন্তু যে লোকগুলোর গুন্ডা বাহিনী নাই, এবং গুন্ডা বাহিনী না থাকার কারণে এরা গুন্ডামি করতে পারে না। তো এখন আমাদের দেশের মানুষ ওই গুন্ডা বাহিনী যখন ধরে, তোমাকে ধরো একজন ভালো কিছু করতে চায়, তো গুন্ডারা যখন তাকে ধরে তখন তার পাশে কেউ দাঁড়ায় না। দেখা যায় গুন্ডার পাশে গুন্ডারা সবাই একজনের ধরে অত্যাচার করলো আর বাকি পাবলিক বললো যে আমার কি এসে যায়, কিন্তু আসলে এসে যায়। কারণ ওই গুন্ডারা যখন পানির দাম বাড়ায় তখন পানির দাম আমাকে সাধারণ মানুষ উপরে। ওই গুন্ডারা যখন গ্যাসের দাম বাড়াবে, লাইটের দাম, ইলেকট্রিসিটির দাম বাড়াবে, ওই গুন্ডারা যখন রাস্তাঘাট থেকে টাকা চুরি করবে তখন রাস্তাঘাট দ্রুত ভাঙবে, ওই গর্তের মধ্যে সাধারণ পাবলিকই পড়বে। ওই ভালো মানুষ যে একটু চাইছিল চেঞ্জ করতে, শুধু সে পড়বে না, সবাই পড়বে। এটা আসলে স্বার্থপর হওয়া যাবে না, মানুষকে দূরের কথা চিন্তা করতে হবে। এক কথা হচ্ছে যে দূরের কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, শুধু আজকের কথা না বা আগামীকাল বা আগামী 1 মাস পরের কথা না, এবং 5 বছরের কথাও না। হ্যাঁ, শুধু 5 বছর না, 10 বছর, 20 বছর, 15 বছর দীর্ঘমেয়াদী, যে আমার কথা, আমার ছেলের কথা, আমার নাতির কথা ওই অতটুকু চিন্তা করতে হবে। না বন্ধু, আসলে যে এই পর্যন্ত 18-19টা 20 দেশ ঘোরা হয়েছে, তুমিও অনেক বছর ধরে আমেরিকায় আছো, দেশের বাইরে আসলে অন্তত বাংলাদেশ নিয়ে ভাবি ঠিক আছে, কিন্তু প্রথম ভাবনা নিজের জেলাকে নিয়েই আসে যে কীভাবে আরও ডেভেলপ করা যায়। এই জিনিসটা আসলে অন্তত আমাদের এখন ইয়াং জেনারেশনের চিন্তা করা উচিত যে কাদেরকে নেতৃত্ব দিচ্ছি, কাদেরকে ভোট দিচ্ছি, কাদের দ্বারা। তো অনেক ধন্যবাদ বন্ধু, তুমি অনেক সুন্দর করে বলছো। আশা করা যায় আমাদের তোমার মতো মানুষজন আমাদের ভবিষ্যতে আমাদের লক্ষ্মীপুরকে নিয়ে চিন্তা করবে, লক্ষ্মীপুরের উন্নয়ন হবে। আচ্ছা, একটু বিচের দিকে যাই আমরা তাহলে। এই আগে ওরা আমার ভয়ে ওই পাশ থেকে এই পাশে আসছে। নো প্রবলেম, ইউ ক্যারি অন। মানে ওরা আমি ভিডিও করতেছি দেখে ওই পাশ থেকে এই পাশে চলে আসছে শরমে, এখন থেকে আবার আমি। আচ্ছা, জিনিস যে আমাদের কক্সবাজারে বুঝছো, হ্যাঁ, সন্ধ্যার পরে মানুষের করার মতো, এন্টারটেইন করার মতো ফ্যাসিলিটিস খুব কম। এটা ওখানে যত মানে ফ্যাসিলিটিস কম, মানে কোন দিকটা কম বলে মনে হচ্ছে তোমার? ফ্যাসিলিটিসটা কম তো সন্ধ্যার পরে তোমার, যেমন মানুষের পার্সোনাল এন্টারটেইনমেন্টের জায়গা থাকে না। এখন যেহেতু অনেকেই এটা বলে যে ওখানে কোনো নাইট লাইফ নাই বহির্বিশ্বের মতো, কিন্তু যেহেতু একটা মুসলিম কান্ট্রি, এখানে চাইলেই তো আপনার তোমার ওয়াও। আচ্ছা, 1 মিনিট, এরা এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতেছে সম্ভবত। না, ওয়াও, কি চমৎকার করে সাজাইছে দেখেন বিচের মধ্যে। একটা রোমান্টিক সিচুয়েশন এখানে ক্রিয়েট করছে তারা। এদিক থেকে কি লাভ বি মাই মাই গার্লফ্রেন্ড, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য চমৎকার একটা সিচুয়েশান ক্রিয়েট করছে দেখেন। তো এখানে বিচে এসে দেখেন চমৎকার, এখানে আসলে সেফ। কক্সবাজারে বন্ধু আরেকটা যেটা, সন্ধ্যার পরে যে তুমি একটু টেবিলে শুবা 5টা মিনিটে অন্তত নিরিবিলি থাকতে পারবা না। এই মাথা টিপতে আসবে, শরীর টিপতে আসবে, গান শুনাইতে আসবে। এখন শুনলাম ইয়াং মেয়েরাও যায় অফার করে সার্ভিস, বিভিন্ন কী ধরনের সার্ভিস অফার করে জানি না, মানে রিল্যাক্সে একটু বসার সুযোগ নাই। আমি যত বছর কক্সবাজারে ছিলাম সন্ধ্যার পরে একটু রেস্ট করার জন্য বিচে যাই শুই ওগুলাতে,
কিছুক্ষণ পর পরে এসে মাথায় হাত দিবে, কিরে একটু রেস্ট করতে আসলাম। তা আমার মনে হচ্ছে কক্সবাজারের এই দিকটা নিয়েই কিন্তু অনেক ফরেনারও বিরক্ত। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম মানে নাইট লাইফ যেটা মুসলিম কান্ট্রি সেটা মাথায় রেখে কিভাবে। যেমন তোমার ইয়াং ছেলেপেলেদের জন্য স্পোর্টসের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, ভালো স্পোর্টস কোনো, যেমন বোলিং থাকতে পারে, পুল টেবিল থাকতে পারে, বাট যেগুলো ভলিবল থাকতে পারে, কিন্তু যা আছে খুব একটা খুব এক্সপেন্সিভ, সাধারণ মানুষের রিচের মধ্যে না। মানে ধরো পাবলিক পার্কের মতো, এখানে যখন পাবলিক পার্ক করে দেয়, হ্যাঁ। মানুষ চাইলে মানুষ বোলিং খেলতে পারে, মানুষ যেটা ইচ্ছা ইউজ করতে পারে, কিন্তু কক্সবাজারে সব টাকা দিয়ে করা লাগে। ওই যে মানে যেমন সিগালের সামনে সিগালের কাস্টমারদের জন্যই করা, সিগালে কাস্টমারদের জন্য। হ্যাঁ। সরকারিভাবে তো পার্ক থাকতে পারে এরকম, ওটার কথা বললাম। সরকারিভাবে তোমার ধরো একটু স্পোর্টস ব্যবস্থা থাকলো, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা বা এসবই থাকতে পারে সরকারিভাবে। সবচেয়ে বড় কথা মানে যে যার যার মতো করে সময় কাটাবে, একটু এই সিকিউরিটিটা একটু ওখানে এনশিওর হওয়া দরকার। যাই হোক, বিচের পাড়ে আসলে কক্সবাজারের কথাই মনে পড়ে। দেখেন চমৎকার ঢেউয়ের শব্দ। কিছুক্ষণ শব্দ শোনায় আমি ভিডিওটা শেষ করব।